ডিয়ার ভিউয়ার্স, স্নিকার্স কীভাবে তৈরি করা হয় চলুন দেখে আসি। নির্ধারিত ডিজাইন প্রথমে পায়ের অনুরূপ একটি বস্তুর উপর ড্রয়িং করা হয়। এই রূপ ডিজাইনকে 3D ডিজাইন বলা হয়। এই 3D ডিজাইনকে কাগজের উপরে 2Dতে রূপান্তর করা হয়। নির্ধারিত ডিজাইনের ছবি এখন 3D থেকে 2Dতে কাগজের উপরে ড্রয়িং করা হচ্ছে। সর্বশেষে মাস্কিং টেপটা উঠিয়ে ফেলা হয় এবং সুন্দর করে পেন্সিল দিয়ে 2Dতে ছবিটি আঁকা হয়। এরপর সম্পূর্ণ একটি প্যাটার্ন বেসমেন্ট তৈরি করা হয়। বেসমেন্ট থেকে একজন ডিজাইনার সম্পূর্ণ প্যাটার্নগুলো তৈরি করেন এবং তৈরি শেষে প্যাটার্নগুলো চেক করে নেন। কাটিংয়ের জন্য প্যাটার্নগুলো প্রস্তুত করা শেষে কাটিং শুরু করা হয়। প্রথমেই বিভিন্ন মেটেরিয়ালসের উপরে প্যাটার্ন দিয়ে ড্রয়িং করা হয়। এটাকে বলা হয় মার্কিং। মার্কিং করে নেওয়ার পরে একটা ধারালো সিজার দিয়ে বিভিন্ন কম্পোনেন্টগুলো আলাদা আলাদাভাবে সুন্দরভাবে কাটা হয়। কাটার পরে এক এক করে কম্পোনেন্টগুলো গুছিয়ে নেওয়া হয় এবং প্যাটার্নগুলো প্যাকেটে রেখে দেওয়া হয়। কম্পোনেন্টগুলো আলাদা আলাদাভাবে স্ক্রাইবিং করে নেওয়া হয়। এরপরে সুইংয়ের কাজ শুরু করা হয়। ধাপে ধাপে এক একটি কম্পোনেন্ট সুন্দর করে সুইং করে নেওয়া হয়। সুইংয়ে বিভিন্ন অংশগুলো সেটিংয়ের জন্য আলাদা আলাদাভাবে টেপ এবং গ্লু ইউজ করা হয়। সময় স্বল্পতার কারণে এখানে ভিডিও টেনে দেওয়া হয়েছে। কম্পোনেন্টগুলো এক একটি সুইং করার পরে আপারটিকে আবার একটা 3Dতে রূপান্তর করা হবে। ধাপে ধাপে এক একটি কম্পোনেন্ট সুইং মেশিন দিয়ে সেলাই করা হয়। সেলাই শেষে হালকা গ্লু দিয়ে সুন্দরভাবে আপারটি তৈরি করা হয়। পরবর্তী ধাপের জন্য এখন আপারটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেল। এখন জুতার সুন্দর শেপের জন্য টো লাস্টিং করা হয় এবং সাইড লাস্টিং করা হয়। এই ধাপগুলোতে পায়ের সুন্দর একটা ছাপ তৈরি হয়ে নেয় এবং জুতার অনেকাংশ কাজ শেষ হয়ে যায়। লাস্টের সাথে সুন্দর শেপের জন্য একটি গরম কম্বেয়ারের ভিতর দিয়ে জুতাটি পরিচালনা করা হয়। অবশেষে বন্ডিংয়ের আগে বাফিং করানো হয় যাতে সুন্দর করে বন্ডিং হয়। এরপরে আউটসোলের সাথে চারপাশে মার্কিং করে নেওয়া হয়। মার্কিং শেষে আবার হ্যান্ড বাফিং করানো হয় যাতে ভালোভাবে বন্ডিং হয়। ভালো বন্ডিংয়ের জন্য আউটসোলের ভিতরে একটি প্রাইমার ম্যাটেরিয়ালস লাগানো হয়। অতঃপর আউটসোল এবং জুতাতে আলাদা আলাদাভাবে গ্লু দেওয়া হয় মার্কিং অনুসারে, এবং ওই মার্কিং অনুসারে গ্লু দেওয়ার পরে একটা গরম কম্বেয়ারে আবার জুতাটাকে প্রবেশ করানো হয়। প্রবেশ শেষে একজন অপারেটর সুন্দর করে জুতা এবং আউটসোল নিজের হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে নেয়। মার্কিং অনুসারে সুন্দরভাবে আউটসোলটি লাগানো শেষে
25-30 কেজি ওজনের একটি প্রেসারে প্রেস দেওয়া হয় যাতে ভালোভাবে চারপাশে বন্ডিং হয়ে যায়। মেশিনের এই প্রেস দেওয়ার পরে লাশ সহ জুতাটিকে একটি কুলিং কনভেয়ারের ভিতরে প্রবেশ করানো হয়। এতে করে বন্ডিং আরও শক্তভাবে সম্পন্ন হয়। সবশেষে লেস খুলে জুতাটাকে আনলাস্ট করানো হয়। আনলাস্ট করা শেষ হয়ে গেলে একজন অপারেটরের মাধ্যমে চারপাশে সেলাই দেওয়া হয়। জুতা তৈরিতে প্রত্যেক দফা দফে আলাদা আলাদা অপারেটর সুন্দরভাবে কাজ করেন। এ পর্যায়ে জুতার ভিতরে সক পরানো হয়। সক পরানো শেষ হয়ে গেলে সুন্দর করে জুতাতে লেসিং করানো হয়। একজন অপারেটর সুন্দর করে জুতাতে লেসিং করে দেয়। লেসিং করা শেষ হয়ে গেলে জুতাটি সম্পূর্ণ পরার জন্য উপযুক্ত হয়ে যায়। ধন্যবাদ ভিউয়ার্স। এরকম এবং নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এরকম আর কি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ ভিউয়ার্স।